বৈজ্ঞানিক উপায়ে তৈরি এই অহিমায়িত মডেল ঘর কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ বলে জানান আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন প্রকল্পের পরিচালক আনোয়ারুল হক। এই ঘরটা বসতবাড়ির উঁচু, খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে নির্ধারণ করতে হবে। এটা কালার টিন থাকতে হবে। আপনি জানেন কালার টিনটা হিট অ্যাবজর্ব করে। আরেকটি ধাপ নিয়ন্ত্রণ করছে ককশিট, কিন্তু আরেক ধাপ নিয়ন্ত্রণ করে। আমরা RFL এর নেট দিয়েছি, দেখেন আপনি এই RFL এর নেট কিন্তু প্রচুর আলো বাতাস চলাচল করে। আর আপনি দেখছেন যে আপনার মাচাং পদ্ধতি করেছি, এটা প্রচুর এয়ার সার্কুলেশনটা হয়। আমরা গ্যাস পাইপ দিয়েছি, দেখেন 4টা, কার্বন ডাইঅক্সাইডটা পাস করে, ঘরে কোনো সাফোকেশন হয় না। এছাড়া আলু রাখার সময় আমরা কিন্তু এই কৃষকদেরকে মোটিভেশন দিচ্ছি যে তারা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দেয়, কীটনাশকের আক্রমণটা হয় না। এছাড়া নিম পাতা, বিষকাঁঠালের পাতা আপনি চিনেন নিশ্চয়ই, এগুলোকে রোদে শুকিয়ে যদি ছিটায় দেওয়া যায় তাহলে সুতলি পোকার আক্রমণও হয় না। আর এই আলুটা রপ্তানিযোগ্য আলু। বাংলাদেশে 112 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়, কিন্তু আমাদের চাহিদা হলো 80 লক্ষ মেট্রিক টন। আর ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 365টা কোল্ড স্টোরেজে 30 থেকে 32 লক্ষ মেট্রিক টন। এই যে হিউজ গ্যাপ, আমরা সংরক্ষণ ব্যবস্থাটা আমরা করতে পারছি না, যেন তেনভাবে কৃষক তার বাসায় রাখছে। 15 থেকে 20% আলু নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থার উত্তরণের জন্য আমাদের কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই কৃষি বিপণন দপ্তর এই প্রকল্পটি গ্রহণ করেছি। এই প্রকল্পটি গ্রহণ করেছি এই জন্যই যে যাতে কৃষক পর্যায়ে লাভবান হয়।